তোমরা একটু কমেন্ট করে বলো তো যে এই 6টা লেজ নিয়ে পায়রাটা কি উঠতে পারবে, মানে এটাকে কি ছাড়া ঠিক হবে বা কোনো অসুবিধা হবে ওর উঠতে, বুঝতে পারছি না, একটুখানি কমেন্টে জানি। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, আমি দীপা পিজন লাভার থেকে বলছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বছরের শুরুতে। তো সবাইকে জানাই প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। সমস্ত আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা আছেন আমার ভিডিও দেখেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ঠাকুরের কাছে কামনা। তো বন্ধুরা, তোমরা যেমন জানো যে গত রোববার 28 তারিখ যেটা চলে গেছে, তো সেখানে 3টে ক্লাবের হয়ে আমরা খেলেছিলাম টুর্নামেন্টে। তো চারটে খেলা খেলেছিলাম 3টে ক্লাবের হয়ে। তো সেখানে রানাঘাট ক্লাবের আমরা 9 নম্বর পজিশনে আছি। তো এই রোববারও সেমভাবে একই পায়রা আর একই রকমভাবে একই ক্লাবের হয়ে 3টে ক্লাবের হয়ে আমরা এই রোববারেও আমাদের খেলা রয়েছে। খেলাটা আমরা খেললাম। তো সেখানে আমাদের পায়রা নেমেছিল, লাস্ট কাউন্টিং হয়েছিল, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে লাস্ট পায়রা কাউন্টিং হয়েছিল 5টা 36-এ, আর 3টে পায়রা নেমেছিল 5টা 21-এ, 3টে পায়রা ল্যান্ড করেছিল। তো পায়রা খুবই ভালো উড়েছে, সকাল থেকে একই রকমভাবে মানে পুরো একদম চোখের সামনে খুব সুন্দরভাবে মানে পায়রা উড়ে গেছে। তো বন্ধুরা, যে আগের যে রোববারটা আমাদের ম্যাচটা হলো, তো সেখানে যারা যারা উইনার হয়েছেন, যারা যারা পজিশন পেয়েছেন, তাদেরকে অনেক 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 কংগ্রেচুলেশন। আর যারা কিছু হতে পারেননি, তা মানে কিছু মানে নাম লিস্টের মধ্যে নেই, তারা একদম মন খারাপ করবেন না, কারণ মধ্যে তো হার জিত রয়েছেই না। আমাদেরকে আরও মানে সুন্দর করে পরিচালনা করতে হবে, আরও সুন্দর করে এগিয়ে যেতে হবে। আর একটা কথা বলি, পায়রা জগতে আমি যে বছর ধরে রয়েছি, মানে এই ছোট্ট একটা টাইম ধরে আমি রয়েছি, তো আমাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং দরকার। কারণ আমরা যেই কাজটা করি প্রচুর এফর্ট দিতে হয়, প্রচুর খাটনি থাকে, হ্যাঁ, যেগুলো মানে শুধু ক্যামেরাতেই দেখানো যায় না, বা সারা বছর ধরে অনেক খাটনি থাকে। শুধু একটা দুটো দিনের তো কম্পিটিশান না, মানে একটা দিন ধরে করলাম আর মানে হয়ে গেল, এরকম জল ভাতের ব্যাপার না। তো অনেক কিছু পরিশ্রম করতে হয় আমাদের সবাইকে। তো সবাই সবার একটু সাথ দেবেন, সবাই সবাইকে উৎসাহিত করবেন, সবাই সবাইকে এনকারেজ করবেন। হ্যাঁ, কেউ কাউকে নামিয়ে দেওয়ার মতন মানসিকতা করেন না। তবুও আমার মনে হয়, মানে আমি একটা মেয়ে হয়ে, কারণ না সবাই তো ম্যাক্সিমাম সব দাদা ভাইয়েরা রয়েছেন যে পায়রার জগতে, আমি একটা মেয়ে হয়ে আমার হার্ট কর্নারটা একটু আলাদা। তো আমার যেটুকুনি মনে হয় যে আমাদের সবাই সবাইকে উৎসাহিত করা দরকার, সবাই সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলার দরকার। আমার শুধু এটাই মনে হয়। তো সবাই আগে এগিয়ে যান আর পায়রার শখ করুন। ভালো ভালো পায়রা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ভালো পায়রা আছে, তার মানে বলার কমতি রাখে না, প্রচুর ভালো পায়রা আছে। সবাই পরিশ্রম করলে ঠিক ফল পাবে, আজ হবে না কাল হবে। তো কেউ মন খারাপ করবেন না টুর্নামেন্টে কিছু না হতে পেরে। আমরাও তো একটা মানে 9 নাম্বার পজিশনে আছি, ওটা তো মানে ওটা কোনো ইয়ের মধ্যেই আসে না, না 1 থেকে 10 বা 15 হয়েছে তার মধ্যে আছে বলে নাই আমরা 9 নম্বরে আছি। বাট এটা মানে 1 থেকে 5 বা 1 থেকে 3 এরকম তো নই। তো সে তো মন খারাপ একদমই করি না। আর খেলা মাত্রই হার জিত আছে, সবাই এগিয়ে যাও একসাথে। আর কি বলবো, ছোটো মুখে বড় কথা, অনেক কথা বলে ফেললাম। আমার সবথেকে ভালো লাগে যে টুর্নামেন্টের দিনে মানে অনেকে আছেন না যে আশেপাশের, মানে আমরা যখন পায়রা ছেড়েছি সারাদিন ধরে ওখানে রয়েছি, মানে আশেপাশে অনেকে আছেন, ওখান দিয়ে লোকজন যায়, মানে কি হচ্ছে পায়রা টুর্নামেন্ট হচ্ছে, মানে দেখতে কত ইজি লাগে। তারা অনেকে মানে অনেকে কি ম্যাক্সিমাম মানে যারা পায়রার জগতে আছে তারাই শুধু জানে, বাকি মানুষরা জানেই না যে পায়রার টুর্নামেন্ট হয় বা পায়রারও কিছু হয়। তো দেখতে কি সুন্দর লাগে, পায়রা উড়িয়েছে, পায়রা নামবে, এর পেছনে যে কতটা হার্ডওয়ার্ক রয়েছে, কতটা খাটনি রয়েছে। মানে টুর্নামেন্টের দিনগুলো তো শুধু ছেড়েই দিন, সারা মানে ওই দিনগুলো তো বলারই কথা না, রাত জেগে জেগে কত মানে এসে জল মারা, তাদেরকে ভালো যাতে ঠিক মতন গাইড করা, আর সারা বছর তো আছেই। তো আমরাই আমাদের নিজেদের কনফিডেন্স, তাই না?
তো এটাই মানে আমার খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা যে এই যে আমরা আমাদের কাজটাকে নিজেরাই যদি মানে সমর্থন না করি, নিজেরাই আমাদের নিজেদের কাজকে প্রশংসা না করি, আপনি পায়রা ওড়াচ্ছেন, ঠিক আছে, আমি আপনাকে একটু উৎসাহিত না করি, আপনাকে ভালো কথা না বলি, তাহলে আপনি মনের জোরটা কোথা থেকে পাবেন, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো খুবই ভালো লাগে এই জিনিসটা। আমিও বিয়ের পর থেকে এসে দেখেছি, আগে তো দেখিনি। তো সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। আর এত মানুষের সঙ্গে মানে ওঠা বসা হয় পায়রার সোর্সে, কোথায় মানে কোথাকার মানুষ কোথায় চলে আসে একটু পায়রার শখের জন্য, মানে একটা অদ্ভুত রকমের ফিলিংস, এগুলো বলে মানে বোঝানো যাবে না। তো যাই হোক, সবাই ভালো করে পায়রার শখ করুন, ভালো ভালো খেলা খেলুন। ছোটো বোন বা দিদি হিসাবে আমি চাইবো সবার পায়রা সুস্থ থাকুক, ভালো থাকুক। বছরের প্রথম দিন একটু বেশি কথা বলে ফেললাম। যাই হোক, আমাদের পরের মানে খেলাটা রয়েছে আগামী রোববার। তো সবাই আমি পুরো ভিডিওটা এবার দেবো। সুস্থ আছি, আমার ছেলেও সুস্থ হয়ে গেছে, আমি সকাল থেকে পুরো ভিডিওটা আপনাদের কাছে দেবো। তো যাই হবে, পায়রা খেলা খেলছি, হার জিত ওই সব নিয়ে ভাবলে চলবে না, যা হবে হবে। ইচ্ছা ছিল না নেক্সট আরেকটা নাম দেওয়ার, তো দুজন মিলে আলোচনা করলাম চলো পায়রা যখন সুস্থ। আর একটা ভালো কথা একটা বলবো, দাঁড়ান 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 বন্ধুরা, এই যে যেটা দেখানোর জন্য, এই যে আমার যে বাহুবলী রয়েছে, তো আমার ইচ্ছা ছিল যে এই রোববার এই 3টে বাহুবলীকে আমি ছাড়বো। এদেরকে আমার খুব ছাড়ার ইচ্ছা ছিল যে এই 3টেকে দিয়ে এবার ম্যাচটা খেলবো আমি। তো তার মধ্যে একটা অঘটন ঘটেছে। এই দুটো যে বাহুবলীর বাচ্চা আছে না, এই দুটো রাত বসে না একটু আনফিট রয়েছে, তো এই দুটোকে ছাড়তে পারবো না। তো আনফিট যেহেতু রয়েছে, তো আনফিট পায়রা তো ছাড়তে পারবো না। লাস্ট যে ওরানটা ছিল তাতে রাত বসে আনফিট হয়ে গেছে, কপালটাই খারাপ। তো বন্ধুরা, এই যে দুটো দুটো পায়রা তো বললাম আনফিট আছে, আর এই একটা ছাড়বো। তো এটাকে ছাড়বো, কিন্তু জানি না এর কি আমাদের হবে। এই পায়রাটা আগে টুর্নামেন্টে ওড়ানো পায়রা, এই যে কালার রয়েছে, বাজের মুখ থেকে ফিরে এসছে, মানে ওর অনেক কপাল ভালো যে বাজের মুখ থেকে ফিরে এসছে। এই যে 6টা লেজ দেখুন, 6টা লেজ নিয়ে ফিরে এসছে, এক সাইডের লেজ নেই। এই যে 6টা লেজ নিয়ে ফিরে এসছে, আর এক সাইডের লেজ তুলে দিয়েছে বাজে, কি অবস্থা। তো এই পায়রাটাকে ছাড়বো, দেখা যাক এবার কপাল কি সাথ দেয়, যা হবে। তো এই হচ্ছে পায়রার কন্ডিশন, দুটো আনফিট হয়ে রয়েছে, একটার পায়রার মানে লেজ তুলে দিয়েছে। ছাড়বো, এটাকে ছাড়বো, এটাকে আর আমার ওই ঘরে পায়রা মিলিয়ে ছাড়বো আমি। তো ছাড়বো তো অবশ্যই, কিন্তু কি হবে জানি না, ইচ্ছা ছিল না, কিন্তু দেখা যাক কি হয়। তো নিজেরাই অনেক কনফিউজড আছি কি মানে কোন পায়রা ছাড়বো। আর বাহুবলী ব্রিডের প্রতি আমার একটু কনফিডেন্সটা বেশি ছিল, তো ওনারাই এখন আনফিট হয়ে থাকলেন। আর যেটা আছে লেস তো তুলে দিয়েছে, কেমন কি করবে না করবে কিচ্ছু জানি না। আর একটা যদি ওরান মাঝখানে পেতাম তাহলে মানে একটু ভালো হতো, একটু টেস্ট করে নিতে পারতাম, দেখে নিতাম, বাট টাইম নেই আর। তো এই অবস্থা। আর আমাদের পায়রা একদমই কমে গেছে, মানে এত পায়রা লস হয়েছে, এত পায়রা মানে ক্ষতি হয়ে গেছে। আমিও ঠাকুরের কাছে চাই সবার পায়রা খুব সুন্দরভাবে উড়ুক, খুব ভালো একটা খেলা হোক আগামী রোববার। আর সবথেকে বড় কথা হচ্ছে কোনো পায়রার যেন ক্ষতি না হয়, কোনো পায়রা যেন বাজের মুখে না পড়ে, মানে এতটাই মানে খুব খারাপ লাগে না, পায়রা যেন বাজের মুখে না পড়ে। তো সুস্থভাবে পায়রা ফিরে আসুক নিজের ঘরে। আর আপনারাও একটু চাইবেন ঠাকুরের কাছে আমাদের পায়রাগুলো ভালো মতন ঘরে ফিরুক, এটাই হচ্ছে চাওয়া। নিজের পায়রা নিজের ঘরে এসে বসুক। রেজাল্ট যাই হোক সেটা ম্যাটার করে না, বাসটাকে নিয়ে আমার খুব ভয় লাগে। তো চলুন, আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। চলুন, টাটা।